গণজাগরণ হলো, একটা 15 বছরের শাসনের একটা সমাপ্তি হলো, এর মূল দাবি যদি বলি তাই এটা কি শেখ হাসিনা না দল হিসেবে আওয়ামী লীগ এই জায়গা অনেক বড় ভূমিকা রেখেছে? আসলে এটা বিশ্লেষণ করতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, হ্যাঁ। কারণ আওয়ামী লীগ, বর্তমান যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ কিন্তু এক না। আমাদের এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। কারণ সেই আওয়ামী লীগ স্বাধীনতার যে নেতৃত্ব দিয়েছিল সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যায় বাকশালের সাথে। বাকশাল যখন গঠন করা হয় সেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না। তো 75 সালে 15ই আগস্ট 3রা নভেম্বরের পর 76 সালে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা হলো, রাইট। আমার আম্মা সে সময় আহ্বায়িকা ছিলেন, অর্গানাইজ করলেন গ্রাসরুটস থেকে অর্গানাইজ করে। পরবর্তীতে খুব আশ্চর্যজনকভাবে যখন আওয়ামী লীগের কাউন্সিল হলো, হ্যাঁ, ওই ওই কাউন্সিলে 79 সালের কাউন্সিলে গ্রাসরুটস থেকে সবাই আমার আম্মাকে চাচ্ছিলেন, সৈয়দা জোহরা তাজউদ্দিন, পুরা 99% কাউন্সিলররা ওনাকে চাচ্ছিলেন, কিন্তু হুট করে মালেক উকিলের নাম প্রস্তাব করে ওনাকে করে ফেলা হলো। তারপরে শেখ হাসিনা দেশে ফেরত আসলেন এবং তারপরে উনি আওয়ামী লীগের হাল ধরলেন। 80-র দশকের আওয়ামী লীগে কয়েকটা ব্লক ছিল। এখানে আমি বলতে আমার দ্বিধা নাই, শেখ হাসিনা ব্লক এবং সিনিয়র কিছু নেতৃবৃন্দের একটা ব্লক ছিল। সো যেটা হতো, এই 2-3 ব্লক থাকার কারণে অনেক ডিসকাশন ডিবেট হতো দলের হায়েস্ট ফোরামে, ঠিক আছে। সো গ্রাসরুটস থেকে যেই তথ্যাদি আসছে সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হতো, ডিবেট হতো। তো একতরফা কেউ সিদ্ধান্ত দিতে পারতো না। সো আমি লক্ষ্য করেছি 90 দশক এইটা চেঞ্জ হতে থাকলো। সো দেয়ার ওয়াজ আ পাওয়ার শিফট, একটা কেন্দ্রে যাওয়া শুরু করলো পাওয়ার। তারপরে 2001 সালে আওয়ামী লীগের বিপর্যয় ঘটার পর এখানে দেখা গেল অনেক সিনিয়র নেতৃবৃন্দ বয়সের কারণে এবং বিভিন্ন কারণে আস্তে আস্তে সরে গেলেন রাজনীতি থেকে। এবং 2008 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এখন আওয়ামী লীগের ভিতরে সম্পূর্ণ ডাইনামিক্সটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আর অপোজিশন নেই, একটা ব্লক সুপ্রিম। বুঝাতে পারছি? সো যখনই একটা ব্লক সুপ্রিম হয়ে যায় তখন সেই পার্টির ভিতরে কোনো গণতন্ত্র থাকে না। দলের ভিতরে যে গণতন্ত্রহীনতা, সেই গণতন্ত্রহীনতা চলে আসলো রাষ্ট্রের কাছে, রাইট। গভর্নমেন্টও হয়ে গেল গণতন্ত্রহীন। শেখ হাসিনা শরীরের শাসক হওয়ার পেছনে দলের চেয়ে আসলে তার ব্যক্তির ভূমিকাটাই আপনার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ ছিল? ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আমরা মনে হয় এই জায়গাটা রিভার্স করে ফেলেছিলাম। আওয়ামী লীগ তার সত্তা থেকে সরে এসেছে, হ্যাঁ, এবং তার যে নীতি আদর্শ, তার যে অরিজিনাল আইডেন্টিটি, ইট লস্ট ইট আফটার 2008। এটার দায় অবশ্যই অবশ্যই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিতে হবে, নাম্বার ওয়ান। কারণ এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এখানে যেই 15 বছরের যে দুঃশাসন হয়েছে, বিকজ শি ওয়াজ দ্য হেড, এটা তো ওনারই দায়বদ্ধতা, হ্যাঁ। এবং এই পুরা জিনিসটাকে যারা অ্যালাউ করেছে দল হিসাবে এবং যারা সম্পৃক্ত ছিল, তাদেরও তো অবশ্যই রেসপন্সিবিলিটি আছে, তাদের জবাব দিতে হবে না? এটা কিভাবে হলো? শেখ হাসিনাকে একটা পজিটিভ ধারণা ছিল যে উনি হয়তো ব্যক্তিগত পর্যায়ে সৎ, মানে একটা ধারণা ছিল। এই বক্তব্যটার সাথে আপনি কি একমত? না। এখন আমাদের সামনে তো অনেক কিছুই দাঁড়া করানো হয়েছিল, এখন আমরা দেখছি যে কোনো কিছুই সত্য ছিল না। ওই যে বললাম যন্তর মন্তর ঘরের ভিতর ব্রেন ওয়াশিং, রাইট। আমি রিয়েলাইজ করতে পেরেছি ওই প্রথম 6 মাসেই। কারণ আমি দেখেছি যে পরিবারের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছে, ঠিক আছে। এবং বিভিন্ন, যেমন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো অনেক, আপনি জানেন যে এখানে অনেক বাণিজ্য হয়, ঠিক আছে। এখানে ট্রান্সফার বদলির বাণিজ্য আছে, এখানে নিয়োগ বাণিজ্য আছে, এখানে মেনু করা আছে, কনস্টেবল থেকে শুরু করে এসআই, এএসআই, ইন্সপেক্টর, এসপি, হোয়াট এভার, ট্রান্সফারের মেনু করা, কত টাকাতে কত কিছু হবে, ঠিক আছে। সো এটা একটা বড় ব্যবসা। আমি কিন্তু আমার মন্ত্রণালয়ে আমি যতদিন ছিলাম এই 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 ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এগুলো কে করছিল, কারা করছিল?
ওটা তো আমি বুঝতে পেরেছি। এই যে প্রেক্ষাপট চেঞ্জ হওয়া এবং এই জনগণের কাছে আওয়ামী লীগের যে পতন, মোরালি যে পতনটা হয়েছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হয়েছে? তো আমি মনে করি আওয়ামী লীগ লস্ট ইটস মরাল কম্পাস। এখন এটা কেন হয়েছে ওটা আমরা কিছু আলাপ হয়েছে এবং এটা আরও বিশ্লেষণের বিষয় আছে। এই মুহূর্তে আমি যেটা মনে করি, আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ উইদাউট আ মরাল কম্পাস ইজ নট আ পার্টি। এটা আওয়ামী লীগ না। এই দলকে যদি ঘুরে দাঁড়াতে হয়, এই দলের মরাল কম্পাস খুঁজে পেতে হবে। কিন্তু তার আগে কি কি লাগবে জানেন? এই দলটার ভিতর যারা তাদের স্বার্থ হাসিল করেছে, এই নেতৃবৃন্দ, নেতাকর্মী যারাই এই দলকে ব্যবহার করে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, গুম খুম করেছে, প্রত্যেকের বিচার করতে হবে আগে। তারপর যদি দলের আত্ম উপলব্ধি আসে, অনুশোচনা আসে, ওকে, এবং রিপেন্টেন্স আসে, রিপেন্ট করে, তাহলে হয়তো, সেটা কবে আমি জানি না, এখনো তো কোনো লক্ষণ দেখছি না। আমাকে অনেকেই বলে আপনি কিছু বলেন নাই কেন এতদিন। আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু প্রোটেস্ট, এবং সবচেয়ে বড় প্রতিবাদ করেছি আমি। আপনারা কি জানেন সেটা? বাংলাদেশে আরেকজন বলেন যে পদত্যাগ করেছে এক মন্ত্রিত্বর পদ থেকে, শো মি 1%, স্বেচ্ছায়। দিস ওয়াজ মাই প্রোটেস্ট, দ্য বিগেস্ট প্রোটেস্ট একজন করতে পারে, ওকে। সেটা আমি আওয়ামী লীগ সরকারের প্রথম টার্মের 6 মাসের মাথায় আমি করেছি, এটা থেকে মে মাসে। এটা ছিল আমার সাইলেন্ট প্রোটেস্ট, অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে, ঠিক আছে। এবং আমি তখন জানতাম পরিণতি এটাই হবে।